সামনেই বাঙালির পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ইতিহাস হয়তো অনেকেরই অজানা। আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো সেই ইতিহাস। নমস্কার, আমি অস্মিতা। সকলকে স্বাগত অস্মিতাস ডেলি ব্লগ চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। পয়লা বৈশাখ বা নববর্ষ বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। পয়লা শব্দের অর্থ হলো প্রথম এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয়, যখন সম্রাট আকবর ফসল কাটার মরশুমের ওপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা তখন উদযাপন করা শুরু হয়। আকবর মুঘল ক্যালেন্ডারের প্রবর্তন করেন, যা ছিল ইসলামী এবং হিন্দু ক্যালেন্ডারের সমন্বয়। বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ার আকবরের সিদ্ধান্তই পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ-এ এলাহি। সেটি পরবর্তীকালে বাংলায় বঙ্গাব্দ রূপে চালু করা হয়। আকবরের পঞ্জিকায় এই মাসগুলোর নাম আলাদা ছিল। পরবর্তীকালে সেই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি নামে চিহ্নিত হয়। তবে মনে করা হয় বাংলার 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপঞ্জির প্রথম মাস। সেই হিসেবে বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ ধরা হয়। আকবরের আমলে প্রত্যেক চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সমস্ত খাজনা, মাসুল এবং শুল্ক মিটিয়ে দিতে হতো। এর পরের দিন পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন এবং তাদের আপ্যায়ন করতেন। সব মিলিয়ে একটা গোটা উৎসবের সূচনা হয়ে যায় সেই সময় থেকেই। হালখাতার প্রচলনও শুরু হয় আকবরের সময়। জমি, কৃষিকাজ, খাজনা, ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানেই নতুন এবং হালখাতা অর্থাৎ নতুন খাতা। পুরনো খাতা সরিয়ে নতুন খাতায় হিসেব নিকেশ লেখা হতো। তবে পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অন্য মত আছে। অনেক ইতিহাসবিদ দাবি করেন গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 593 খ্রিস্টাব্দে কর্ণ সুবর্ণ সিংহাসনে বসেন শশাঙ্ক। সেই রাজ্যাভিষেকের বছর থেকেই এই বৎসর বা বঙ্গাব্দ শুরু করা হয় বলে মনে করা হতো। পয়লা বৈশাখ সারা বিশ্বে বাঙালিরা অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে পালন করে থাকেন। দিনটি শুরু হয় খুব ভোরে ঘুম থেকে ওঠার মধ্যে দিয়ে। এরপরে স্নান সেরে নতুন জামা কাপড় পরে ভগবান গণেশ এবং লক্ষ্মীর পুজো করা হয় আগামী বছরের সমৃদ্ধি এবং সুখের জন্য। ব্যবসায়ীরা পয়লা বৈশাখে তাদের প্রতিষ্ঠানে পুজো করান। বিকেলে হালখাতার উৎসব হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যার মধ্যে রয়েছে নানা রকমের এবং নানা স্বাদের মিষ্টি। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য ব্লগ নিয়ে। টাটা।